স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, তৃতীয় খণ্ড, অধ্যায় ধর্ম সাধনা। আমরা বহু গ্রন্থ, বহু শাস্ত্র অধ্যয়ন করিয়া থাকি। শিশুকাল হইতেই আমরা বিবিধ ভাব আহরণ করি এবং প্রায়ই ভাবের পরিবর্তনও করি। তত্ত্বের দিক হইতে ধর্ম কাহাকে বলে তাহা আমাদের জানা আছে। আমরা মনে করি ধর্মের প্রয়োগের দিকও বুঝি। এখানে আমি আপনাদের নিকট কর্মে পরিণত ধর্ম সম্বন্ধে আমার নিজস্ব ধারণা উপস্থিত করিব। আমরা চারিদিকে প্রয়োগমূলক ধর্মের কথা শুনিতে পাই এবং সেগুলিকে বিশ্লেষণ করিয়া এই কয়টি মূল কথায় পরিণত করা যায়। আমাদের সমশ্রেণীর জীবনের প্রতি করুণা করিতে হইবে। উহাই কি ধর্মের সবটুকু? এই দেশে প্রতিদিন আমরা কার্যে পরিণত খ্রাইস্ট ধর্মের কথা শুনিয়া থাকি। শুনিতে পাই কোনো ব্যক্তি তাহার সমশ্রেণীর জীবদের জন্য কোনো হিতকর কার্য করিয়াছে। উহাই কি সব? জীবনের লক্ষ্য কি? এই ঐহিক জগতে কি জীবনের লক্ষ্য? আর কিছুই কি নয়? আমরা যেরূপ আছি আমাদের কি সেরূপই থাকিতে হইবে, আর বেশি কিছু নয়? মানুষকে কি শুধু এমন একটি যন্ত্রে পরিণত হইতে হইবে যাহা কোথাও বাধা না পাইয়া সাবলীল গতিতে চলিতে পারে? এবং আজ সে যে দুঃখের ভাগ ভোগ করিতেছে তাহাই কি শেষ প্রাপ্য? সে কি আর কিছুই চায় না? বহু ধর্মমতের শ্রেষ্ঠ কল্পনা ঐহিক জগৎ। বিশাল জনসমষ্টি এমন এক সময়েরই স্বপ্ন দেখিতেছে যখন কোনো রোগ, অসুস্থতা, দারিদ্র্য বা অপর কোনো প্রকার দুঃখ এ জগতে আর থাকিবে না। সর্বতোভাবে তাহারা কেবল সুখময় জীবন উপভোগ করিবে। সুতরাং কার্যে পরিণত ধর্ম বলিতে শুধু এইটুকু বুঝায়, পথঘাট পরিষ্কার রাখো, আরও সুন্দর পথঘাট নির্মাণ করো। সকলে ইহাতে কত আনন্দ পায় তাহা দেখিতেই পাওয়া যায়। ভোগই কি জীবনের লক্ষ্য? তাহাই যদি হইত, তবে মনুষ্যরূপ জন্মগ্রহণ করা একটা প্রকাণ্ড ভুল হইয়া গিয়াছে। কুকুর কিংবা বিড়াল যে লুলুপতার সহিত আহার্য উপভোগ করে, কোনো মানুষ অধিকতর আগ্রহের সহিত তাহা পারে কি? আবদ্ধ বন্য পশুদের প্রদর্শনীতে গিয়া দেখো, পশুগণ কি রূপে হাড় হইতে মাংস ছিন্ন করিতেছে। উন্নতির বিপরীত দিকে চলিয়া পক্ষী রূপে জন্মগ্রহণ করো। মানুষ হইয়া কি বলি না হইয়াছে? যে বৎসরগুলি, যে শত শত বৎসর ধরিয়া আমি শুধু এই ইন্দ্রিয় ভোগে পরিতৃপ্ত মানুষ হইবার জন্য কঠোর সাধনা করিয়াছি, ওই দৃষ্টিতে তাহা বৃথাই গিয়াছে। তাহা হইলে বাস্তব ধর্মের অর্থটি কি দাঁড়ায় এবং উহা আমাদিগকে কোথায় লইয়া যায় তাহা ভাবিয়া দেখো। দান করা খুব ভালো কথা, কিন্তু যে মুহূর্তে তুমি বলিবে উহাই সব, তখনই তোমার জড়বাদীর দলে গিয়া পড়িবার সম্ভাবনা। ইহা ধর্ম নয়, ইহা নাস্তিকতা অপেক্ষা কিছু ভালো নয়, বরং অপকৃষ্ট। তোমরা খ্রাইস্ট ধর্মাবলম্বী, তোমরা কি সমগ্র বাইবেল পড়িয়া অপরের জন্য কর্ম করা কিংবা আরোগ্যে নিকেতন নির্মাণ করা ব্যতীত অন্য কিছু খুঁজিয়া পাও নাই? কেহ হয়তো দোকানদার, সে দাঁড়াইয়া বক্তৃতা দিবে, যিশু দোকানি হইলে কিভাবে দোকান চালাইতেন। যিশু কখনো ক্ষৌরালয় বা দোকান চালাইতেন না, কিংবা সংবাদপত্রও সম্পাদনা করিতেন না। ওই ধরনের কার্যকর ধর্ম ভালো বটে, মন্দ নয়, কিন্তু ইহা শিশু বিদ্যালয়ের স্তরের ধর্ম। ইহা আমাদের কোনো লক্ষ্যে লইয়া যাইতে পারে না। তোমরা যদি সত্যই ঈশ্বরে বিশ্বাস করো, যদি সত্যই খ্রাইস্ট ধর্মাবলম্বী হও এবং বারংবার উচ্চারণ করো, প্রভু তোমার ইচ্ছা পূর্ণ হোক, তবে ভাবিয়া দেখো
ওই কথাটার তাৎপর্য কি? যখনই তোমরা বলো তোমার ইচ্ছা পূর্ণ হোক, তখন সত্য কথা বলিতে গেলে তোমরা বলিতে চাও, হে ঈশ্বর, আমার ইচ্ছা তোমার দ্বারা পূর্ণ হোক। সেই অনন্ত পরমাত্মা তাহার নিজস্ব পরিকল্পনা অনুযায়ী কার্য করিয়া চলিয়াছেন। কিন্তু আমরা যেন বলিতে চাই, তিনিও ভুল করিয়া ফেলিয়াছেন, আমাকে ও তোমাকে তাহা সংশোধন করিতে হইবে। এই বিশ্বের যিনি বিশ্বকর্মা, তাহাকে কিনা কতকগুলি সূত্রধর শিক্ষা দিবে? তিনি জগৎকে একটি আবর্জনার স্তূপ রূপে সৃষ্টি করিয়াছেন, এখন তুমি তাহাকে সুন্দর করিয়া সাজাইবে। ওই সকলের কর্মের লক্ষ্য কি? ইন্দ্রিয় পরিতৃপ্তি কি কখনো লক্ষ্য হইতে পারে? সুখ সম্ভোগ কি কখনো লক্ষ্য হইতে পারে? ঐহিক জীবন কি কখনো আত্মার লক্ষ্য হইতে পারে? যদি তাহাই হয়, তাহা হইলে বরং এই মুহূর্তে মরিয়া যাওয়া শ্রেয়। তবু ঐহিক জীবন চাওয়া উচিত নয়। ইহাই যদি মানুষের ভাগ্য হয় যে সে একটি ত্রুটিহীন যন্ত্রে পরিণত হইবে, তাহা হইলে তাহার তাৎপর্য এই হইল যে আমরা পুনরায় বৃক্ষ প্রস্তর প্রবৃত্তিতে পরিণত হইতে যাইতেছি। তুমি কি কখনো গাবিকে মিথ্যা কথা বলিতে শুনিয়াছ, কিংবা বৃক্ষকে চুরি করিতে দেখিয়াছ? তাহারা নিখুঁত যন্ত্র, তাহারা ভুল করে না। তাহারা এমন জগতে বাস করে যেখানে সব কিছুই নিয়মের পরাকাষ্ঠা লাভ করিয়া ফেলিয়াছে। এই বাস্তব ধর্মকে যদি আদর্শ ধর্ম বলা না চলে, তবে আদর্শতে কি? ব্যবহারিক ধর্ম কখনো সেই আদর্শ হইতে পারে না। আমরা কি উদ্দেশ্যে এই পৃথিবীতে আসিয়াছি? আমরা এখানে আসিয়াছি মুক্তি ও জ্ঞান লাভের জন্য। আমরা মুক্তি লাভের জন্যই জ্ঞান অর্জন করিতে চাই। ইহাই আমাদের বাঁচিয়া থাকার অর্থ। এই মুক্তি লাভের জন্য সর্বব্যাপী আকুতি। বীজ হইতে বৃক্ষ কেন উদ্গত হয়? কেন সে ভূমি বিদর্ণ করিয়া ঊর্ধ্বাভিমুখে অভিযান করে? পৃথিবীর কাছে সূর্যের দান কি? তোমার জীবনের অর্থ কি? উহাও তো মুক্তির জন্য সেই একই প্রকার সংগ্রাম। প্রকৃতি আমাদিগকে চারিদিক হইতে দমন করিতে চায়, আর আত্মা চায় নিজেকে প্রকাশ করিতে। প্রকৃতির সহিত সংগ্রাম সতত চলিতেছে। মুক্তির জন্য এই সংগ্রামের ফলে বহু জিনিস দলিত মথিত হইবে। ইহাই হইল তোমার দুঃখের প্রকৃত অর্থ। যুদ্ধক্ষেত্র প্রচুর পরিমাণ ধূলি ও জঞ্জালে পূর্ণ হইবে। প্রকৃতি বলে, জয় হইবে আমার। আত্মা বলে, বিজয় হইতে হইবে আমাকেই। প্রকৃতি বলে, একটু থামো, আমি তোমাকে শান্ত রাখিবার জন্য একটু ভোগ দিতেছি। আত্মা একটু ভোগ করে, মুহূর্তের জন্য সে বিভ্রান্ত হয়, কিন্তু পর মুহূর্তে সে আবার মুক্তির জন্য ক্রন্দন করিতে থাকে। প্রত্যেকের পক্ষে এই যে চিরন্তন ক্রন্দন যুগ যুগ ধরিয়া চলিয়াছে, তাহা কি লক্ষ্য করিয়াছ? আমরা দারিদ্র্য দ্বারা প্রবঞ্চিত হই, তাই আমরা ধন অর্জন করি, তখন আবার ধনের দ্বারা প্রবঞ্চিত হই। আমরা হয়তো মূর্খ, তাই আমরা বিদ্যা অর্জন করিয়া পণ্ডিত হই, তখন আবার পণ্ডিতের দ্বারা বঞ্চিত হই। মানুষ কখনই সম্পূর্ণ পরিতৃপ্ত হয় না, তাহাই দুঃখর কারণ, আবার তাহাই আশীর্বাদের মূল। ইহাই জগতের প্রকৃত লক্ষণ। তুমি কি রূপে এই জগতের মধ্যে তৃপ্তি পাইবে? যদি আগামীকাল এই পৃথিবী স্বর্গে পরিণত হয়, তখন আমরা বলিব, ইহা সরাইয়া লো, উপর কিছু দাও। এই অসীম মানব আত্মা স্বয়ং অসীমকে লাভ না করিলে কখনো তৃপ্ত হইতে পারে না। অনন্ত তৃষ্ণা কেবলমাত্র অনন্ত জ্ঞানের দ্বারা পরিতৃপ্ত হয়, তাহা ব্যতীত অন্য কিছুর দ্বারা নয়। কত জগৎ যাইবে ও আসিবে, তাহাতে কি আসে যায়? কিন্তু আত্মা বাঁচিয়া আছে এবং চিরকাল ধরিয়া অনন্তের দিকে চলিয়াছে। সমগ্র জগৎকে আত্মার মধ্যে লীন হইতে হইবে। মহাসাগরের বুকে যেমন জলবিন্দু মিলাইয়া যায়, সেই রূপ বিশ্ব জগৎ আত্মায় বিলীন হইবে,
আর এই জগৎ কি আত্মার লক্ষ্য? যদি আমাদের সাধারণ বুদ্ধি থাকে তবে আমরা পরিতৃপ্ত হইতে পারিব না, যদিও যুগ যুগ ধরিয়া ইহাই ছিল কবিদের রচনার বিষয়, যদিও সর্বদাই তাহারা আমাদের পরিতৃপ্ত থাকিতে উপদেশ দিয়াছেন। তথাপি আজ পর্যন্ত কেহই পরিতৃপ্ত হয় নাই। অসংখ্য ঋষিকল্প ব্যক্তি আমাদের বলিয়াছেন, নিজ নিজ ভাগ্যে সন্তুষ্ট থাকো। কবিরাও সেই সুরে গাহিয়াছেন। আমরা নিজেদের শান্ত ও পরিতৃপ্ত থাকিতে বলিয়াছি, কিন্তু থাকিতে পারি নাই। ইহা সনাতন বিধান যে এই পৃথিবীতে বা ঊর্ধ্বে স্বর্গলোকে কিংবা নিম্নে পাতালে এমন কিছুই নাই যাহা দ্বারা আমাদের আত্মা পরিতৃপ্ত হইতে পারে। আমার আত্মার তৃষ্ণার কাছে নক্ষত্র ও গ্রহরাজি, ঊর্ধ্ব এবং অধ সমগ্র বিশ্ব কতকগুলি ঘৃণ্য পীড়াদায়ক বস্ত্র মাত্র, তাহা ভিন্ন আর কিছুই নয়। ধর্ম ইহাই বুঝাইয়া দে। যাহা কিছু এই তত্ত্ব বুঝাইয়া দে না, তাহার সবটাই অমঙ্গলময়। প্রত্যেকটি বাসনাই দুঃখের কারণ। যদি না উহা এই তত্ত্বটি বুঝাইয়া দে, যদি না তুমি উহার প্রকৃত তাৎপর্য ও লক্ষ্য ধরিতে পারো। সমগ্র প্রকৃতি তাহার প্রত্যেক পরমাণুর মধ্য দিয়া একটি মাত্র জিনিসের জন্য আকুতি জানাইতেছে, উহা হইল মুক্তি। তাহা হইলে কর্মে পরিণত করো। এর অর্থ কি? ইহার অর্থ মুক্তির অবস্থায় উপনীত হওয়া বা মুক্তি প্রাপ্তি। এবং যদি এই পৃথিবী আমাদের ওই লক্ষ্যে পৌঁছাইয়া দিতে সহায় হয়, তাহা হইলে ইহা মঙ্গলময়। কিন্তু যদি তাহা না হয়, যদি সহস্র বন্ধনের উপর ইহা একটি অতিরিক্ত বন্ধন সংযুক্ত করে, তাহা হইলে ইহা মন্দে পরিণত হয়। সম্পদ, বিদ্যা, সৌন্দর্য এবং অন্যান্য যাবতীয় বস্তু যতক্ষণ পর্যন্ত এই লক্ষ্যে উপনীত হইতে সহায়তা করে, ততক্ষণ পর্যন্ত তাহাদের ব্যবহারিক মূল্য আছে। যখন মুক্তিরূপ লক্ষ্যের দিকে অগ্রসর হইতে আর সাহায্য করে না, তখন তাহারা নিশ্চিত রূপে ভয়াবহ। তাই যদি হয়, তাহা হইলে কার্যে পরিণত ধর্মের স্বরূপ কি? ইহলৌকিক এবং পরলৌকিক সব কিছু সেই এক উদ্দেশ্যে ব্যবহার করো, যাহাতে মুক্তি লাভ হয়। জগতে বিন্দুমাত্র ভোগ যদি পাইতে হয়, বিন্দুমাত্র সুখ যদি পাইতে হয়, তবে তাহার বিনিময়ে ব্যয় করিতে হইবে হৃদয় মনের সম্মিলিত অসীম শক্তি। এই জগতের ভালো ও মন্দের সমষ্টির দিকে তাকাইয়া দেখো। ইহাতে কি কোনো পরিবর্তন হইয়াছে? যুগ যুগ অতিবাহিত হইয়াছে এবং যুগ যুগ ধরিয়া ব্যবহারিক ধর্ম আপন কাজ করিয়া চলিয়াছে। প্রতিবার পৃথিবী মনে করিয়াছে যে এইবার সমস্যার সমাধান হইবে, কিন্তু সমস্যাটি যেমন ছিল তেমনই থাকিয়া যায়। বড় জোর ইহার আকৃতির পরিবর্তন ঘটে। ইহা 20 সহস্র বিপণীতে স্নায়ুরোগ ও ক্ষয় রোগের ব্যবসায়ের জন্য পণ্য সরবরাহ করে। ইহা পুরাতন বাত ব্যাধির মতো। এক স্থান হইতে বিতাড়িত করো, উহা অন্য কোনো স্থানে আশ্রয় লইবে। 100 বর্ষ আগে মানুষ পদব্রজে ভ্রমণ করিত বা গুড়া কিনিত। এখন সে খুব সুখী, কারণ রেল পথে ভ্রমণ করে। কিন্তু তাহাকে অধিকতর শ্রম করিয়া অধিকতর অর্থ উপার্জন করিতে হয় বলিয়া সে অসুখী। সে কোনো যন্ত্র শ্রম বাঁচায়, ইহাই আবার শ্রমিকের উপর অধিক গুরুভাব চাপায়। এই বিশ্ব, এই প্রকৃতি কিংবা অপর যে নামেই ইহাকে অভিহিত করো না কেন, ইহা অবশ্যই সীমাবদ্ধ। ইহা কখনো অসীম হইতে পারে না। সর্বাতীত পরম সত্তাকেও জগতের উপাদান রূপে পরিণত হইতে গেলে দেশকাল ও নিমিত্তের সীমার মধ্যে আসিতে হইবে। জগতে যতটুকু শক্তি আছে তাহা সীমাবদ্ধ। তাহা যদি এক স্থানে ব্যয় করো, তাহা হইলে অপর স্থানে কম পড়িবে। সেই শক্তির পরিমাণ সর্বদা একই থাকিবে। কোনো স্থানে কোথাও যদি তরঙ্গ উঠে, তবে অন্য কোথাও গভীর গহ্বর দেখা দিবে। যদি কোনো জাতি ধনী হয়, তাহা হইলে অন্য জাতিরা দরিদ্র হইবে। ডলার সহিত মন্দ ভারসাম্য রক্ষা করে। যে ব্যক্তি কোনো কালে তরঙ্গ শীর্ষে অবস্থান করিতেছে,
সে মনে করে সকলই ভালো, কিন্তু যে তরঙ্গের নিচে দাঁড়াইয়া আছে সে বলে পৃথিবীর সব কিছুই মন্দ। কিন্তু যে ব্যক্তি পার্শ্বে দাঁড়াইয়া থাকে সে দেখে ঈশ্বরের লীলা কেমন চলিতেছে। কেহ কান্দে, অপরে হাসে। আবার এখন যাহারা হাসিতেছে সময় তাহারা কান্দিবে, তখন প্রথম দল হাসিবে। আমরা কি করিতে পারি? আমরা জানি যে আমরা কিছুই করিতে পারি না। আমাদের মধ্যে কয়জন আছে যাহারা জগতের হিত সাধন করিব বলিয়া কাজে অগ্রসর হয়? এরূপ লোক মুষ্টিমেয়, তাহাদের সংখ্যা আঙ্গুলে গণা যায়। আমাদের মধ্যে বাকি যাহারা হিত সাধন করি তাহারা বাধ্য হইয়াই ঐরূপ করি। আমরা না করিয়া পারি না। এক স্থান হইতে অন্য স্থানে বিতাড়িত হইতে হইতে আমরা আগাইয়া চলি। আমাদের করার ক্ষমতা কতটুকু? জগৎ সেই একই জগৎ থাকিবে, পৃথিবী সেই একই পৃথিবী থাকিবে। বড় জোর ইহার রং নীল হইতে বাদামি এবং বাদামি রং হইতে নীল হইবে। এক ভাষার জায়গায় অপর ভাষা, এক ধরনের কতক মন্দের জায়গায় অন্য ধরনের কতকগুলি মন্দ। এই একই ধারা তো চলিতেছে। যাহাকে বলে ছয় তাহাকেই বলে আদ ভজন। অরণ্য বিহারী আমেরিকান ইন্ডিয়ানরা তোমাদের মতো দর্শনশাস্ত্র সম্বন্ধীয় বক্তৃতা শুনিতে পারে না, কিন্তু তাহারা খাদ্য হজম করিতে পারে বেশ। তুমি তাহাদের একজনকে খণ্ড খণ্ড করিয়া ফেলো, পর মুহূর্তে দেখিবে সে ঠিক উঠিয়া দাঁড়াইয়াছে। কিন্তু আমার বা তোমার যদি সামান্য একটু ছিড়িয়া যায়, তাহা হইলে 6 মাস কাল হাসপাতালে শুইয়া থাকিতে হইবে। জীব দেহ যতই নিম্ন স্তরের হইবে, তাহার ইন্দ্রিয় সুখ ততই তীব্রতর হইবে। নিম্ন স্তরের প্রাণীদের এবং তাহাদের স্পর্শ শক্তির কথা ভাব। তাহাদের স্পর্শ ইন্দ্রিয়ই বড়। মানুষের ক্ষেত্রে আসিয়া দেখিবে, লোকের সভ্যতার স্তর যত নিম্ন, তাহার ইন্দ্রিয়ের শক্তিও তত প্রবল। জীব দেহ যত উচ্চ শ্রেণীর হইবে, ইন্দ্রিয় সুখের পরিমাণও তত কম হইবে। কুকুর খাইতে জানে, কিন্তু আধ্যাত্মিক চিন্তায় যে অনুপম আনন্দ হয় তাহা সে অনুভব করিতে পারে না। তুমি বুদ্ধি হইতে যে আশ্চর্য আনন্দ পাও, তাহা হইতে সে বঞ্চিত। ইন্দ্রিয়জন্য সুখ অতি তীব্র, কিন্তু বুদ্ধির সুখ তীব্রতর। তুমি যখন প্যারিসে 50 ব্যঞ্জনের ভোজে যোগদান করো, তাহা খুবই সুখকর, কিন্তু মান মন্দিরে গিয়া নক্ষত্রগুলি পর্যবেক্ষণ করা, গ্রহসমূহের আবির্ভাব ও বিকাশ দর্শন করা, এই সব ভাবিয়া দেখো দেখি। এ আনন্দ নিশ্চয়ই বিপুলতর, কারণ আমি জানি তোমরা তখন আহারের কথা ভুলিয়া যাও। সেই সুখ নিশ্চয়ই পার্থিব সুখ অপেক্ষা অধিক। তোমরা তখন স্ত্রী, পুত্র, স্বামী এবং অন্য সব কিছু ভুলিয়া যাও। ইন্দ্রিয় প্রত্যক্ষ জগৎ তখন ভুল হইয়া যায়। ইহাকেই বলে বুদ্ধিজ সুখ। সাধারণ বুদ্ধিতেই বলে যে এই সুখ ইন্দ্রিয় সুখ অপেক্ষা নিশ্চয় তীব্রতর। তোমরা সর্বদা বড় সুখের জন্য ছোট সুখ ত্যাগ করিয়া থাকো। এই মুক্তি বা বৈরাগ্য লাভই হইল কার্যে পরিণত ধর্ম। বৈরাগ্য অবলম্বন করো, ছোটকে ত্যাগ করো, যাহাতে বড়কে পাইতে পারো। সমাজের ভিত্তি কোথায়? ন্যায়, নীতি ও আইনে। ত্যাগ করো। প্রতিবেশীর সম্পত্তি অপহরণ করিবার ইচ্ছা পরিত্যাগ করো। প্রতিবেশীর উপর হস্তক্ষেপ করিবার প্রলোভন পরিহার করো। মিথ্যা বলিয়া অপরকে প্রবঞ্চনা করিয়া যে সুখ, তাহা বর্জন করো। নৈতিকতাই কি সমাজের ভিত্তি নয়? বেবিচার পরিহার করা ছাড়া বিবাহের আর কি অর্থ আছে? বর্বর তো বিবাহ করে না, মানুষ বিবাহ করে, কারণ সে ত্যাগের জন্য প্রস্তুত। এই রূপই সর্বক্ষেত্রে। ত্যাগ করো, বৈরাগ্য অবলম্বন করো, পরিহার করো, পরিত্যাগ করো। শূন্যের নিমিত্ত নয়, নাস্তিভাবের জন্য নয়, কিন্তু শ্রেয় লাভের জন্য।
কিন্তু কে তাহা পারে? শ্রেয় লাভের পূর্বে তুমি তাহা পারিবে না। মুখে বলিতে পারো, প্রয়াস করিতে পারো, অনেক কিছু করিবার চেষ্টাও করিতে পারো, কিন্তু শ্রেয় লাভ হইলে বৈরাগ্য আপনি আসিয়া উপস্থিত হয়। আশ্রয় তখন আপনা হইতেই ছড়িয়া পড়ে। ইহাকেই বলে কার্যে পরিণত ধর্ম। ইহা ছাড়া আর কিছুকে বলে কি? যেমন পথ মার্জনা করা এবং আরোগ্য নিলয় গঠন করাকে, তাহাদের মূল্য শুধু ততটুকু যতটুকু উহাদের মূলে বৈরাগ্য আছে। বৈরাগ্যের কোথাও সীমারেখা নাই। মুশকিল হয় সেখানেই যেখানে কেহ সীমা টানিয়া বলে এই পর্যন্তই, ইহার অধিক নয়। কিন্তু এই বৈরাগ্যের তো সীমা নাই। যেখানে ঈশ্বর আছেন সেখানে আর কিছু নাই, যেখানে সাংসারিকতা আছে সেখানে ঈশ্বর নাই। এই উভয়ের কখনো মিলন ঘটিবে না, যথা আলো ও অন্ধকারের। ইহাই তো আমি খ্রাইস্ট ধর্ম ও তাহার প্রথম প্রচারকদের জীবনী হইতে বুঝিয়াছি। বৌদ্ধ ধর্মও কি তাহাই নয়? ইহাই কি সকল ঋষি ও আচার্যের শিক্ষা নয়? যে সংসারকে বর্জন করিতে হইবে তাহা কি? তাহা এইখানেই রহিয়াছে। আমি আমার সঙ্গে সঙ্গে সংসার লইয়া চলিয়াছি। আমার এই শরীরই সংসার। এই দেহের জন্য, এই দেহকে একটু ভালো, একটু সুখে রাখিবার জন্য আমি আমার প্রতিবেশীর উপর উৎপীড়ন করি। এই দেহের জন্য আমি অপরের ক্ষতি সাধন করি, ভুল ভ্রান্তিও করি। কত মহামানবের দেহ ত্যাগ হইয়াছে, কত দুর্বল চিত্ত মানুষ মৃত্যু কবলিত হইয়াছে, কত দেবতারও মৃত্যু ঘটিয়াছে। মৃত্যু মৃত্যু সর্বত্র মৃত্যুই বিরাজ করিতেছে। এই পৃথিবী অনাদি অতীতের একটি শ্মশান ক্ষেত্র। তথাপি আমরা এই দেহকেই আঁকড়াইয়া থাকি আর বলি, আমি কখনো মরিব না। জানি ঠিকই যে দেহের মৃত্যু অবশ্যম্ভাবী, অথচ উহাকেই আঁকড়াইয়া থাকি। ঠিক অমর বলিতে আত্মাকে বুঝায়, আর আমরা ধরিয়া থাকি এই শরীরকে। ভুল হইল এখানেই। তোমরা সকলেই জড়বাদী, কারণ তোমরা সকলেই বিশ্বাস করো যে তোমরা দেহ মাত্র। কেহ যদি আমার শরীরে ঘুষি মারে, আমি বলিব আমাকে ঘুষি মারিয়াছি। যদি সে আমার শরীরে প্রহার করে, আমি বলিব যে আমি প্রহৃত হইয়াছি। আমি যদি শরীরই না হইব, তাহা হইলে ঐরূপ কথা বলিব কেন? আমি যদিও মুখে বলি আমি আত্মা, তাহা হইলেও তাহাতে কিছু তফাৎ হয় না, কারণ ঠিক সেই মুহূর্তের জন্য আমি শরীর। আমি নিজেকে জড় বস্তুতে পরিণত করিয়াছি। এই জন্যই আমাকে এই শরীর পরিহার করিতে হইবে। পরিবর্তে আমি স্বরূপত যাহা, তাহার চিন্তা করিতে হইবে। আমি আত্মা, এই আত্মা যাহাকে কোনো অস্ত্র ছেদন করিতে পারে না, কোনো তরবারি খণ্ডিত করিতে পারে না, অগ্নি দহন করিতে পারে না, বাতাস শুষ্ক করিতে পারে না। আমি জন্মরহিত, সৃষ্টিরহিত, অনাদি, অখণ্ড, মৃত্যুহীন, জন্মহীন এবং সর্বব্যাপী। ইহাই আমার প্রকৃত স্বরূপ। সমস্ত দুঃখ উৎপত্তির কারণ যে আমি মনে করি আমি ছোট একতাল মৃত্তিকা। আমি নিজেকে জড়ের সহিত এক করিয়া ফেলিতেছি এবং তাহার ফল ভোগ করিতেছি। কার্যে পরিণত ধর্ম হইল নিজেকে আত্মার সহিত এক করা, ভ্রমাত্মক ঐদাস চিন্তা পরিহার করা। ওই দিকে তুমি কতদূর অগ্রসর হইয়াছ? তুমি 200 আরোগ্য নিকেতন নির্মাণ করিয়া থাকিবে, কিন্তু তাহাতে কি আসে যায় যদি না তুমি আত্ম অনুভূতি লাভ করিয়া থাকো? তুমি মরিবে সামান্য কুকুরেরই মতো, কুকুরের অনুভূতি লইয়া। কুকুর মৃত্যুকালে চিৎকার করে আর কান্দে, কারণ সে জানে যে সে জড় বস্তু এবং সে নিঃশেষ হইয়া যাইতেছে। তুমি জানো যে মৃত্যু অনিবার্য। মৃত্যু আছে জলে, বাতাসে, প্রাসাদে, বন্দিশালায়, সর্বত্র। কোন বস্তু তোমাকে অভয় প্রদান করিবে? তুমি অভয় পাইবে তখনই যখন তুমি তোমার স্বরূপ জানিতে পারিবে। জানিবে তুমি অসীম, জন্মহীন,
মৃত্যুহীন আত্মা। আত্মাকে অগ্নি দহন করিতে পারে না, কোনো অস্ত্র হত্যা করিতে পারে না, কোনো বিষ জর্জরিত করিতে পারে না। মনে করিও না ধর্ম শুধু একটা মতবাদ, কেবল শাস্ত্র জ্ঞান। ধর্ম কেবল তুতা পাখির মুখস্থ বলি নয়। আমার জ্ঞান বৃদ্ধ গুরুদেব বলিতেন, তুতা পাখিকে যতই হরিবোল 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 শেখাও না কেন, বেড়াল যখন গলা টিপে ধরে তখন সব ভুল হয়ে যায়। তুমি সারাক্ষণ প্রার্থনা করিতে পারো, জগতের সব শাস্ত্র অধ্যয়ন করিতে পারো, যত দেবতা আছেন সকলের পূজা করিতে পারো, কিন্তু যতক্ষণ না আত্মা অনুভূতি হইবে ততক্ষণ পর্যন্ত মুক্তি নাই। বাগাড়ম্বর নয়, তত্ত্বালোচনা নয়, যুক্তিতর্ক নয়, চাই অনুভূতি। ইহাকেই আমি বলি বাস্তব জীবনে পরিণত ধর্ম। প্রথমে আত্মা সম্পর্কে এই সত্য শ্রবণ করিতে হইবে। যদি শ্রবণ করিয়া থাকো, অতঃপর মনন করো। মনন করা হইলে ধ্যান করো। বৃথা তর্ক বিচার আর নিষ্প্রয়োজন। একবার নিশ্চয় করো তুমি সেই অসীম আত্মা। তাহা যদি সত্য হয়, তবে নিজেকে দেহ বলিয়া ভাবা তো মূর্খতা। তুমি তো আত্মা, এবং এই আত্মা অনুভূতি লাভ করিতে হইবে। আত্মা নিজেকে আত্মা রূপে দেখিবে। বর্তমানে আত্মা নিজেকে দেহ রূপে দেখিতেছে, তাহা বন্ধ করিতে হইবে। যে মুহূর্তে তাহা অনুভব করিতে আরম্ভ করিবে, সেই মুহূর্তে তুমি মুক্ত হইবে। তোমরা এই কাজটিকে দেখিতেছ, তোমরা জানো ইহা ভ্রান্তি মাত্র। কোনো বৈজ্ঞানিক হয়তো তোমাকে বলিয়া দিবেন, ইহা শুধু আলোক ও স্পন্দন। আত্মদর্শন উহা অপেক্ষা নিশ্চয়ই অধিক পরিমাণে সত্য। উহা নিশ্চয়ই একমাত্র বাস্তব অবস্থা, একমাত্র সত্য সংবেদন, একমাত্র বাস্তব প্রত্যক্ষ। এই যাহা কিছু দেখিতে পাইতেছ, এ সকলই স্বপ্ন। আজকালকার দিনে তাহা তুমি জানো। আমি প্রাচীন বিজ্ঞানবাদীদের কথা বলিতেছি না। আধুনিক পদার্থ বিদ্যাবিদু বলিবেন, দৃশ্যমান বস্তুর মধ্যে আছে শুধু আলোক স্পন্দন। আলোক স্পন্দনের সামান্য ইতর বিশেষের দ্বারাই সমস্ত পার্থক্য ঘটিতেছে। তোমাকে অবশ্যই ঈশ্বর দর্শন করিতে হইবে, আত্ম অনুভূতি করিতেই হইবে, আর উহা বাস্তব ধর্ম। যীশু খ্রিস্ট বলিয়া গেলেন, যাহাদের চিত্ত বিনয় নম্র, তাহারা ধন্য, কারণ স্বর্গরাজ্য তাহাদেরই প্রাপ্য। বাস্তব ধর্ম বলিতে তো তোমরা আর উহা মানিতে চাও না। তাহার ওই উপদেশ কি শুধু একটা তামাশার কথা? তাহা হইলে বাস্তব ধর্ম বলিতে তোমরা কি বুঝো? তোমাদের বাস্তবতা হইতে ঈশ্বর আমাদের রক্ষা করুন। যাহারা শুদ্ধ চিত্ত, তাহারা দৈন্য, কারণ তাহারা ঈশ্বর দর্শন করিবে। এই কথায় কি পথ পরিষ্কার করা, আরোগ্য ভবন নির্মাণ করা প্রভৃতি বুঝায়। যখন শুদ্ধ চিত্তে এ সকল অনুষ্ঠান করিবে, তখনই ইহা সৎকর্ম। $20 দান করিয়া নিজের নাম প্রকাশিত দেখিবার জন্য সান ফ্রান্সিসকোর সমস্ত সংবাদপত্র ক্রয় করিতে যাইও না। নিজেদের ধর্মগ্রন্থে কি পাঠ করো নাই যে কেহই তোমাকে সাহায্য করিবে না? ঈশ্বরকে উপাসনা করার মনোভাব লইয়া ঈশ্বরকে এই দরিদ্র, দুঃখী ও দুর্বলের মধ্যে সেবা করো। তাহা সম্পন্ন করিতে পারিলে ফল প্রাপ্তি গৌণ কথা। লাভের বাসনা না রাখিয়া ওই ধরনের কর্ম অনুষ্ঠান করিলে আত্মার মঙ্গল সাধিত হয়, এবং এরূপ ব্যক্তিদেরই স্বর্গরাজ্য লাভ হয়। এই স্বর্গরাজ্য রহিয়াছে আমাদেরই মধ্যে। সকল আত্মার আত্মা যিনি, তিনি সেখানেই বিরাজ করেন। তাহাকে নিজের অন্তরে উপলব্ধি করো। তাহাই কার্যে পরিণত ধর্ম, তাহাই মুক্তি। পরস্পরকে প্রশ্ন করিয়া দেখা যাক, আমরা কে কতদূর এই পথে অগ্রসর হইয়াছি, কতদূর আমরা এই দেহের উপাসক, কত দূরই বা পরমাত্মা স্বরূপ ভগবানে ঠিক বিশ্বাস করি, এবং কত দূরই বা আমাদিগকে আত্মা বলিয়া বিশ্বাস করি। তখন সত্য সত্যই স্বার্থশূন্য হইবে। ইহাই মুক্তি, ইহাই প্রকৃত ঈশ্বর উপাসনা। আত্মাকে উপলব্ধি করা,
তাহাই একমাত্র কর্তব্য। নিজে স্বরূপত যাহা, অর্থাৎ নিজেকে অসীম আত্মা রূপে জানো, তাহাই বাস্তব ধর্ম। আর যাহা কিছু সকলই অবাস্তব, কারণ আর যাহা কিছু আছে সকলই বিলুপ্ত হইবে। একমাত্র আত্মাই কখনো বিলুপ্ত হইবে না, আত্মাই শাশ্বত। আরোগ্য নিকেতন একদিন ধসিয়া পড়িবে, যাহারা রেলপথ নির্মাতা তাহারাও একদিন মৃত্যু মুখে পতিত হইবে। এই পৃথিবী খণ্ড খণ্ড হইয়া উড়িয়া যাইবে, সূর্য নিশ্চিহ্ন হইবে, কিন্তু আত্মা চিরকাল ধরিয়া বিরাজ করিবেন। কোনটি শ্রেয়? এই সকল ধ্বংসশীল বস্তুর পশ্চাৎ ধাবন, না চির ও পরিবর্তনীয়ের উপাসনা? কোনটি অধিক বাস্তব? তোমার জীবনের সমস্ত শক্তি প্রয়োগ করিয়া যে সকল বস্তু আয়ত্ত করিলে, সেগুলি আয়ত্ত হইবার পূর্বে পরিত্যাগ করিয়া যাওয়াই কি শ্রেয়? ঠিক যেমন সেই বিখ্যাত দিগ্বিজয়ীর ভাগ্যে ঘটিয়াছিল। তিনি সব দেশ জয় করিলেন, পরে মৃত্যুকাল উপস্থিত হইলে অনুচর দিগকে আদেশ দিলেন, আমার সম্মুখে কলসীবর্তী দ্রব্য সম্ভার সাজিয়ে রাখো। তারপর বলিলেন, বড় হীরক খণ্ডটি নিয়ে এসো। তখন ওইটি আপন বক্ষ মধ্যে স্থাপন করিয়া তিনি ক্রন্দন করিতে লাগিলেন। এই রূপে ক্রন্দন করিতে করিতে তিনি দেহ ত্যাগ করিলেন, ঠিক যেমন একটি কুকুর করিয়া থাকে। মানুষ সদর্পে বলে, আমি বাঁচিয়া আছি। সে জানে না যে মৃত্যু ভয়ে ভীত হইয়াই সে এই জীবনকে কৃতদাসের মতো আঁকড়াইয়া ধরিয়া আছে। সে বলে, আমি সম্ভোগ করিতেছি। সে কখনো বুঝিতে পারে না যে প্রকৃতি তাহাকে দাস করিয়া রাখিয়াছে। প্রকৃতি আমাদের সকলকে পেষণ করিতেছে। যে সুখ কণিকা পাইয়াছ, তাহার হিসাব করিয়া দেখো। শেষ পর্যন্ত দেখিবে প্রকৃতি তোমাকে দিয়া নিজের কাজ করাইয়া লইয়াছে, এবং যখন তোমার মৃত্যু হইবে, তখন তোমার শরীর দ্বারা অপর বৃক্ষ লতাদির পরিপুষ্টি হইবে। তথাপি আমরা সর্বদা মনে করি আমরা স্বাধীনভাবেই সুখ পাইতেছি। এই রূপেই সংসার চক্র আবর্তিত হইতেছে। সুতরাং আত্মাকে আত্মারূপে অনুভব করাই হইল বাস্তব ধর্ম। অপর সব কিছু ঠিক ততটুকুই ভালো, যতটুকু ওইগুলি আমাদিগকে এই এক অতি উত্তম ধারণায় উপনীত করিতে পারে। সেই অনুভূতি বৈরাগ্য ও ধ্যানের দ্বারা লইব। বৈরাগ্যের অর্থ সমস্ত ইন্দ্রিয় হইতে বিরতি এবং যত কিছু গ্রন্থি, যত কিছু শৃঙ্খল আমাদিগকে জড়বস্তুর সহিত আবদ্ধ রাখে, সেগুলি ছিন্ন করা। আমি এই জড় জীবন লাভ করিতে চাই না, এই ইন্দ্রিয় ভোগের জীবন কামনা করি না। আমি কামনা করি উচ্চতর বস্তুকে। ইহাই হইল বৈরাগ্য। অতঃপর যে ক্ষতি আমাদের হইয়া গিয়াছে, ধ্যানের দ্বারা তাহার প্রতিকার করিতে হইবে। আমরা প্রকৃতির আজ্ঞা অনুরূপ কার্য করিতে বাধ্য। যদি বাহিরে কোথাও শব্দ হয়, আমাকে তাহা শুনিতেই হইবে। যদি কিছু ঘটিয়া থাকে, আমাকে তাহা দেখিতেই হইবে। আমরা ঠিক যেন বানরের মতো। আমরা প্রত্যেকে যেন 200 বানরের এক একটি ঝাঁক। বানর এক অদ্ভুত প্রাণী। ফলত আমরা অসহায়, আর বলি কি না, ইহাই আমাদের উপভোগ। অপূর্ব এই ভাষা। পৃথিবীকে আমরা উপভোগই করিতেছি বটে, আমাদের ভোগ না করিয়া গত্যন্তর নাই। প্রকৃতি চায় যে আমরা ভোগ করি। একটি সুললিত শব্দ হইতেছে, আর আমি শুনিতেছি, যেন উহা শোনা না শোনা আমার হাতে। প্রকৃতি বলে, যাও, দুঃখের গভীরে ডুবিয়া যাও। মুহূর্তের মধ্যে আমি দুঃখে নিমজ্জিত হই। আমরা ইন্দ্রিয় ও সম্পদ সম্ভোগ করিবার কথা বলিয়া থাকি। কেহ হয়তো আমাকে খুব পণ্ডিত মনে করে, আবার অপর কেহ হয়তো মনে করে, এ মূর্খ। জীবনে এই অধঃপতন, এই দাসত্ব চলিয়াছে, অথচ আমাদের কোনো বুদ্ধি নাই। আমরা একটি অন্ধকার কক্ষে পরস্পর মাথা ঠুকিয়া মরিতেছি। ধ্যান কাহাকে বলে? ধ্যান হইল সেই শক্তি যাহা আমাদের এই সব কিছু প্রতিরোধ করিবার ক্ষমতা দেয়। প্রকৃতি আমাদের প্রলোভন দেখাইয়া বলিতে পারে, দেখো কি সুন্দর বস্তু। আমরা ফিরিয়াও দেখিব না। তখন সে বলিবে,
এই যে কি সুগন্ধ, আগ্রাণ করো। আমি আমার নাসিকাকে বলিব, আগ্রাণ করিও না। নাসিকা আর তাহা করিবে না। চক্ষুকে বলিব, দেখিও না। প্রকৃতি একটি মর্মন্তদ কাণ্ড করিয়া বসিল। সে আমার একটি সন্তান হত্যা করিয়া বলিল, হতভাগা, এইবার তুই বসিয়া ক্রন্দন কর, সুখের সাগরে ডুবিয়া যা। আমি বলিলাম, আমাকে তাহাও করিতে হইবে না। আমি উঠিয়া দাঁড়াইলাম, আমাকে স্বাধীন হইতে হইবে। ইহা মাঝে মাঝে পরীক্ষা করিয়া দেখো না। এক মুহূর্তের ধ্যানের ফলে এই প্রকৃতিতেই পরিবর্তন আনিতে পারিবে। মনে করো, তোমার নিজের মধ্যে যদি সে ক্ষমতা থাকিত, তাহা হইলে উহাই কি সর্বসদৃশ হইত না? উহাই কি মুক্তি হইত না? ইহাই হইল ধ্যানের শক্তি। কি করিয়া উহা আয়ত্ত করা যাইবে? নানা উপায়ে তাহা পারা যায়। প্রত্যেকের প্রকৃতির নিজস্ব গতি আছে, কিন্তু সাধারণ নিয়ম হইল এই যে মনকে আয়ত্তে আনিতে হইবে। মন একটি জলাশয়ের মতো, যে কোনো প্রস্তরখণ্ড উহাতে নিক্ষিপ্ত হয়, তাহাই তরঙ্গ সৃষ্টি করে। এই তরঙ্গগুলি আমাদের স্বরূপ দর্শনে অন্তরায় সৃষ্টি করে। জলাশয়ে পূর্ণ চন্দ্র প্রতিবিম্বিত হইয়াছে, কিন্তু জলাশয়ের বক্ষ এত আলোড়িত যে প্রতিবিম্বটি পরিষ্কার রূপে দেখিতে পাইতেছি না। ইহাকে শান্ত হইতে দাও। প্রকৃতি যেন উহাতে তরঙ্গ সৃষ্টি করিতে না পারে। শান্ত হইয়া থাকো, তাহা হইলে কিছু পরে প্রকৃতি তোমাকে ছাড়িয়া দিবে। তখন আমরা জানিতে পারিব আমরা স্বরূপত কি। ঈশ্বর সর্বদা কাছেই রহিয়াছেন, কিন্তু মন বড়ই চঞ্চল। সে সর্বদা ইন্দ্রিয়া আদির পশ্চাতে ছুটিয়া বেড়াইতেছে। ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করিলেও তোমার ঘূর্ণি পাকের অবসান হইবে না। এই মুহূর্তে মনে করিতেছি আমি ঠিক আছি, ঈশ্বরের ধ্যান করিব। অমনি মুহূর্তের মধ্যে আমার মন চলিল লন্ডনে। যদিবা তাহাকে সেখান হইতে জোর করিয়া টানিয়া আনিলাম, তা অতীতে আমি নিউ ইয়র্কে কি করিয়াছি তাহাই দেখিবার জন্য মন ছুটিল নিউ ইয়র্কে। এই সকল তরঙ্গকে ধ্যানের দ্বারা নিবারণ করিতে হইবে। ধীরে ধীরে এবং ক্রমে ক্রমে নিজেদের প্রস্তুত করিতে হইবে। ইহা তামাশার কথা নয়। এক দিনের বা কয়েক বৎসরের অথবা হয়তো কয়েক জন্মেরও কথা নয়। কিন্তু সে জন্য দবিয়া যাইও না। সংগ্রাম চালাইতে হইবে। জ্ঞানত স্বেচ্ছায় এই সংগ্রাম চালাইতে হইবে। তিল তিল করিয়া আমরা নূতন ভূমি জয় করিয়া লইব। তখন আমরা এমন প্রকৃত সম্পদের অধিকারী হইব, যাহা কেহ কখনো আমাদের নিকট হইতে হরণ করিয়া লইতে পারিবে না। এমন সম্পদ যাহা কেহ নষ্ট করিতে পারিবে না। এমন আনন্দ যাহার উপর আর কোনো বিপদের ছায়া পড়িবে না। এতকাল ধরিয়া আমরা অন্যের উপর নির্ভর করিয়া আসিতেছি। যখন আমি সামান্য সুখ পাইতেছিলাম, তখন সুখের কারণ যে ব্যক্তি, সে প্রস্থান করিলে অমনি আমি সুখ হারাইতাম। মানুষের নির্বুদ্ধিতা দেখো। আপনার সুখের জন্য সে অন্যের উপর নির্ভর করে। সকল বিয়োগী দুঃখময়, ইহা স্বাভাবিক। সুখের জন্য ধনের উপর নির্ভর করিবে, ধনের হ্রাস বৃদ্ধি আছে। সুখের জন্য স্বাস্থ্য অথবা অন্য কোনো কিছুর উপর নির্ভর করিলে আজ অথবা কাল দুঃখ অবশ্যম্ভাবী। অনন্ত আত্মা ব্যতীত আর সব কিছু পরিবর্তনশীল। পরিবর্তনের চক্র আবর্তিত হইতেছে। স্থায়িত্ব তোমার নিজের অন্তরে ব্যতীত অন্য কোথাও নাই। সেখানেই অপরিবর্তনীয় অসীম আনন্দ রহিয়াছে। ধ্যানই সেখানে যাইবার দ্বার। প্রার্থনা, ক্রিয়াকাণ্ড এবং অন্যান্য নানা প্রকার উপাসনা ধ্যানের প্রাথমিক শিক্ষা মাত্র। তুমি প্রার্থনা করিতেছ, অর্ঘ্য দান করিয়া থাকো। একটি মত ছিল যাহাতে বলা হইত, এ সকলই আত্মিক শক্তির বৃদ্ধি সাধন করে। জপ, পুষ্পাঞ্জলি, প্রতিমা, মন্দির, দীপারতি প্রভৃতি ক্রিয়াকাণ্ডের ফলে মনে তদনুরূপ ভাবের সঞ্চার হয়। কিন্তু ওই ভাবটি সর্বদা মানবের নিজের মধ্যেই রহিয়াছে, অন্যত্র নয়। সকলেই ঐরূপ করিতেছে, তবে লোকে যাহা না জানিয়া করে, তাহা জানিয়া করিতে হইবে।
ইহাই হইল জ্ঞানের শক্তি। তোমারই মধ্যে যাবতীয় জ্ঞান আছে, তাহা কি রূপে সম্ভব হইল? জ্ঞানের শক্তি দ্বারা। আত্মা নিজের অন্তঃপ্রদেশ মন্থন করিয়া উহা উদ্ধার করিয়াছে। আত্মার বাহিরে কখনো কোনো জ্ঞান ছিল কি? পরিশেষে এই জ্ঞানের শক্তিতে আমরা আমাদের নিজ শরীর হইতে বিচ্ছিন্ন হই। তখন আত্মা আপনার সেই জন্মহীন মৃত্যুহীন স্বরূপকে জানিতে পারে। তখন আর কোনো দুঃখ থাকে না। এই পৃথিবীতে আর জন্ম হয় না, ক্রমবিকাশও হয় না। আত্মা তখন জানে, আমি সর্বদা পূর্ণ ও মুক্ত।